পরমা, দেখো একটু পরেই কিন্তু মেয়ে জামাই দিরাগমনে আসবে, বুঝতেই পারছো? ওদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি হোক এটা কিন্তু আমি চাই না। আমি পোস্ত পনির এসব লিখেছি, মাছ মাংস তো আছেই। আর কি কি লাগবে বলো, চট করে বলো, চট করে বলো। শুক্তো করব, শুক্তোর জন্য উচ্ছে উচ্ছে উচ্ছে, ডাটা। ডাটা ডাটা। আর কি বলো বলো বলো। 5 রকমের ভাজা করছি, আর একটু ভাবছি মাছের মাথা দিয়ে মুগ ডাল যদি করা যায়। বাহ বাহ, খুব ভালো। একটু বড় দেখে একটা মুড়ো এনে দেবে। একটা বড় মুড়ো। হ্যাঁ। এই সূর্য। হ্যাঁ বাবা। বলছি বাবা শোন না, হ্যাঁ তোদের মাথায় কিছু আসছে, কিছু লাগবে বলতো? বাবা তুমি একটা কাজ করো না, তুমি লিস্টটা দাও, আমি আর ভাই মিলে বাজারটা চট করে চট করে আমি হ্যাঁ, লিস্টটা হ্যাঁ, দিই। হ্যাঁ। বাবা, কি তোরা করবি বাজার? তাহলে তো হয়েছে। মাছই তো চিনলি না আজ পর্যন্ত। মনে পড়ে একবার কি হয়েছিল? আমি কই মাছ আনতে বলেছিলাম, তেলাপিয়া মাছ আনলি। অনেক হয়েছে বাবা, তোমাদের বাজার করতে হবে না, বাজারটা আমি করছি, ঠিক আছে? তোমরা একটু মিষ্টি দোকানে যাও, দই মিষ্টিটা অর্ডার দিয়ে দাও, ওকে? পরমা পরমা, শোনো 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 শোনো। আচ্ছা বলছি, ঘর দোরগুলো একটু গুছিয়ে রেখেছো তুমি? একটু পরেই তো তুমি আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়বে। সব গোছানো হয়ে গেছে। তাহলে বাজারে একটা দাও, চট করে দাও। দাও 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 দাও। আচ্ছা বাবা, দিরাগমনে তো সপুরা আসছে, ওরা তো আজকে রাতটা থাকবে, তো ওরা কোন ঘরে শোবে? কোন ঘরে শোবে মানে? আরে দু বোন মানে অপু সুপুদের যে ঘরটা, সেই ঘরে ওরা থাকবে, মেয়ে জামাই। আর অপু ওর মায়ের সঙ্গে আজকে রাতটা থেকে যাবে। এই নাও। আর তুমি কোথায় শোবে তাহলে? আরে বাবা, আমার কথা ছাড়ো না, আমি তো বারান্দায় রাত কাটিয়ে দেবো। তুমি আমার জন্য বারান্দাতে একটা বিছানা করে দিও। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ। অপু কোথায় গো? অপুটাকে দেখতে পাচ্ছি না। ও কি আবার পাড়া বেড়াতে চলে গেল নাকি? না না, ঘরেই আছে। হ্যাঁ? ঘরে আছে। ঘরে আছে তোমার মেয়ে? বাবা, কি কপাল গো আমার, আমি তো ভাবতেই পারছি না এত শান্ত হয়ে গেল অপু। হ্যাঁ, এত চুপচাপ। আসলে তুমি ওই চাকরির কাগজটা ছিঁড়ে ফেলার পর থেকে কেমন গুম মেরে বসে আছে, খাইনি পর্যন্ত, জানো? হয়নি? কি বলছো তুমি? তো তুমি বলনি ওকে একটু খেতে বলনি? কি বলবো বলো তো, জানো তো কিরকম জেদি মেয়ে। কিছু বললে কি করতে কি করবে, সেই জন্যই আর কিছু বলেনি। সেদিন থেকে সেই এক কথা বলে যাচ্ছে, মেয়ে বলে কেন চাকরি করতে পারবো না, আমি ভিডিও চাকরি করে বাবার নাম উজ্জ্বল করতে, যে এতে ক্ষতি কি, এইসব বলে যাচ্ছে খালি। কি বললে? ভিডিও হবে? হ্যাঁ, তুমি কোন ভিডিও ম্যাডামকে দেখে আর কি হাত জোর করে নমস্কার করেছিলে, তারই তো উদাহরণ দিচ্ছে বারবার। আসপর্দাখানা দেখো, ও ভিডিও হবে, দিবা স্বপ্ন দেখছে, অত সহজ নাকি? হ্যাঁ, এইসব ভাবনা নিয়ে পড়ে আছে তোমার মেয়ে। তোমাদের সবার সামনে, ওর চোখের সামনে অ্যাডমিট কার্ডটা আমি ছিঁড়ে ফেললাম। বারবার করে বললাম এসব করিস না, ভুলে যা। তারপরেও শিক্ষা হলো না তোমার মেয়ের, বুঝতে পেরেছো? সেই ভিডিও ম্যাডামের কথা তুললো। হ্যাঁ বাবা, যাকে দেখে তুমি সম্মান করতে বাধ্য হয়েছিলে। অপু, আমি কি কিছু ভুল বললাম বাবা? তুমি ওনার সামনে হাত জোড় করোনি? আর শুধু তুমি কেন, গ্রামের সবাই ওনাকে কত সম্মান করছিল। আমি ভিডিও হলে গ্রামের সবাই তোমাকে, আমাদের পরিবারের সবাইকে কত সম্মান করবে বলো তো? সেই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করছি বাবা। আবার শুরু করলি কিন্তু তুই, আবার শুরু করলি। এই ছেলেদের মতো চাকরি বাকরি করার বাসনাটা না, এই দিবা স্বপ্ন দেখাগুলো বন্ধ কর, মাথা থেকে সরিয়ে ফেল বলে দিচ্ছি। দিদি দিরাগমনে ঘুরে গেলেই আমি তোর জন্য পাত্র দেখা শুরু করবো। হ্যাঁ, আমি সাধন ঘটককে বলে রেখেছি, ও যদি ভালো পাত্র পায় আমাকে খোঁজ দেবে, আমি কিন্তু বিয়েটা দিয়ে দেবো তোর। তাতে যদি কলকাতা থেকে একটু দূরে বাইরে কোথাও বিয়ে দিতে হয় তাও আমি দেব। শুনে রাখ কিন্তু, যা পড়াশোনা করেছিস আর করতে হবে না, অনেক হয়েছে। মেয়েদের সংসার করাটাই আসল কথা, সংসারই সবকিছু মেয়েদের কাছে, এটা মনে রাখতে হবে। আমি পড়াশোনা করব বাবা, তুমি দেখো আমিও একদিন ভিডিও ম্যাডামের মতো হব। আর বিয়ে তো আমি করবই না। অপু, দেখেছো বাবা, অপুর সাহস কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তোমার মুখের ওপর কিনা বলে গেল ও বিয়েই করবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওর বিয়ের ব্যাপারটা আমাকে ভাবতে দে, 1 মাসের মধ্যে আমি ওর বিয়ে দেবো। তোদের যে কাজটা আমি এখন করতে বললাম সেটা কর, যা।
দই মিষ্টি নিয়ে যা। যাচ্ছি। হ্যাঁ গো, বিয়ে তো দেবে বলছো, টাকা আছে? এখনো তো 50,000 টাকা দেওয়া বাকি, সেটাও তো দিতে হবে নাকি? তুমি মাথা গরম করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। বললেই যেন তোমার মেয়ে একেবারে তোমার কথা শুনে উল্টে যাচ্ছে। আসলে সেই ছোট থেকেই তো স্বপ্ন ছিল পড়াশোনা করবে, চাকরি করবে। হুট করে তো মাথা থেকে এরকম বার করে দেওয়া যায় না। তাও আমি ওকে বুঝিয়ে বলবো। আর বিয়ে দেবে বললেই তো হলো না, ও তো আর সুপুর মতো নয়, সংসারে তো কিছুই জানে না, ওকে তো সেগুলো শেখাতে হবে নাকি? তাই বলছি, তুমি এরকম হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না। দেখো, বোঝাও, বুঝলে ভালো তোমার মেয়ে, আর তা না হলে নিজের কপাল নিজেই পোড়াবে। যাকে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। জানেন, আমাদের গ্রামটা না খুব সুন্দর। আজ আপনি সকালবেলা যাচ্ছেন তো, দেখবেন খুব ভালো লাগবে। আচ্ছা, আপনি কখনো গ্রামে গেছেন? হ্যাঁ, কি আশ্চর্য রে বাবা, আমি কার সঙ্গে কথা বলছি? উনি তো কিছু শুনছে বলে মনেই হচ্ছে না। ফোন নিয়ে কি যে করছে কে জানে। এটা কি দেখছেন? এসব তুমি বুঝবে না, এই শেয়ার ট্রেডিং দেখছি। সেটা কি? এসব বুঝতে গেলে অনেকটা পড়াশোনা জানতে হয়। আর বুঝেই বা কি করবে, মেয়েদের সংসারের কাজটা ভালো করে জানলেই চলে। হ্যালো, হ্যাঁ, কি সিমেন্টের গাড়িটা চেকপোস্টে আটকে দিয়েছে? তোমাদেরকে কি করতে রাখা হয়েছে? একটা কাজ নিজেরা সামলাতে পারো না? ননসেন্স। দাঁড়াও, আমি 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 আসছি। গাড়িটা দাঁড় করাও। বলছি, আপনি একা কোথায় যাচ্ছেন? হঠাৎ করে একটা জরুরি কাজ পড়ে গেছে, তুমি একা ওর সঙ্গে চলে যাও, বুঝলে? একা চলে যাব মানে? আজ তো জোরে যেতে হয়, ওখানে গিয়ে গাড়ছড়া করতে হয়। বেশি কথা না বলে তোমাকে যেটা বলছি সেটা করো। গাড়ছড়া খুলতে যাওয়ার থেকে আমার ব্যবসার কাজটা সামলানো অনেক বেশি ইম্পর্টেন্ট। বলছি কি, এই কাজটা কি অন্য কেউ সামলে নিতে পারবে না? না, আসলে বাড়িতে বাবা মা খুব আশা নিয়ে অপেক্ষা করছে। প্লিজ চলুন না আপনি। একটা কথা একবার পরিষ্কার করে বললে বুঝতে পারো না? তুমি যাও, আমি তোমার বাবাকে ফোন করে সবটা বলে দেবো। আর শোনো, তুমি রেডি হয়ে থাকবে, আমি কাজটা সামলে ফেরার পথে তোমাকে নিয়ে নেবো। এই শোনো, বৌদিকে একটু সাবধানে নিয়ে যাও, বুঝলে? আসলাম। এখান থেকে যদি পরীক্ষার সেন্টারটা আর এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাই তাহলেই হয়ে যাবে। পরীক্ষা তো আমি দেবই। এই তো এনরোলমেন্ট নাম্বারটা পরিষ্কার বোঝা যাচ্ছে, B6333E84। এটা যখন পেয়ে গেছি, নেট থেকে অ্যাডমিট কার্ডের কপিও পেয়ে যাব। কেউ আর আমায় পরীক্ষা দিতে আটকাতে পারবে না, কেউ না। বাবাকে লুকিয়ে বা যে করেই হোক পরীক্ষা দিতে আমি যাবই। আচ্ছা, সেন্টারটা কোথায় পড়েছে দেখি তো।
বল্লারি ইনস্টিটিউট, কলকাতা। পরীক্ষা সেন্টার তো কলকাতায় পড়েছে। হে ভগবান, বাবাকে লুকিয়ে আমি কলকাতা কি করে যাব? যদি কোনোভাবে বাড়ি থেকে পালিয়েও যাই, কলকাতার রাস্তাঘাট তো কিছুই চিনি না। কে আমায় কলকাতায় নিয়ে যাবে? হে ঠাকুর, আমি কি করব এখন? কি করে পরীক্ষা হলে পৌঁছবো? দেখে নাও তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেখি একদম বলিস। হ্যাঁ সব এই অপু, একবার শাকটা নিয়ে আয় তো। হ্যাঁ গো পরমা, হ্যাঁ। বলছি সুপুরা আসতে এত দেরি করছে কেন বলো তো? সত্যি তো। দেখো আবার ওই হাইওয়ে জ্যামে আটকে গেল কিনা। হ্যাঁ তাহলে তো প্রায় 12টা বেজে যাবে ওদের আস্তে আস্তে। এ বাবা, তা বললে কি করে হবে? আরে বারবেলার মধ্যে জোরের গিটটা খুলতে হবে তো নাকি? ও পরমা, তুমি ওদের তাড়াতাড়ি বেরোতে বলনি? বলেছি। বলছিলাম তুমি একটা ফোন করো না। আমি তো তখন থেকে সুপুকে ফোন করে যাচ্ছি, কিন্তু ওর ফোনটা তো বেজেই যাচ্ছে। আমার মনে হচ্ছে তাড়াহুড়োতে কি ফোনটা ফেলে চলে আসছে নাকি। আর জামাইয়ের নাম্বারটা আবার এই মোবাইলটাতে সেভ করা নেই। কোথায় যে সেভ করলাম ওর নাম্বারটা? করো না তুমি। দীপু বাবুকে কি একটা ফোন করে দেখবো? উফ, আমিও না। উনি কি আর দিদিভাইয়ের সঙ্গে আছেন নাকি? উনি জানবেন কি করে গাড়ি কত দূরে এগোলো? হ্যাঁ রে সূর্য, হ্যাঁ রবি, তো তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন? একটু এগিয়ে গিয়ে দেখ না গাড়িটা কত দূর এলো, জানা যা। হ্যাঁ যাচ্ছি। বাবা, ওই গাড়ির আওয়াজ আসলো, ওরা মনে হয় এসে গেছে। এই তো দিদিভাইরা এসে গেছে। এই পরমা, বরণ ডালে নিয়ে এসো, বরণ ডালে নিয়ে এসো। হ্যাঁ চল ভাই। এসো। আয় মা, আয়। কি রে, তুই একা? জামাই কোথায়? হ্যাঁ, জামাই কোথায় সুপু? জামাই এলো না, গাড়িও তো ফিরে গেল দেখছি। জামাই কই? ওনার কাজ আছে বাবা, উনি পরে আসবেন। উমা, সে কি কথা গো? আরে জামাই না এলে জোরের গিটটা খোলা হবে কি করে? জামাই পরে মানে কখন আসবে? বেশি কথা না বলে তোমাকে যেটা বলছি সেটা করো। ওই গাড় ছড়া খুলতে যাওয়ার থেকে আমার ব্যবসার কাজটা সামলানো অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যাও, আমি তোমার বাবাকে ফোন করে সবটা বলে দেবো। আর শোনো, তুমি রেডি হয়ে থাকবে, আমি কাজটা সামলে ফেরার পথে তোমাকে নিয়ে নেবো। হ্যাঁ রে, চুপ করে আছিস কেন সুপু? উনি তোমাদের ফোন করে জানিয়ে দেবেন বলেছে। ফোন করে কি বলবো? না, আজকে তো তোদের একযোগে এই বাড়িতে আসবার কথা। হ্যাঁ, এবং শুধু তাই নয়, রাতেও তো থাকতে হবে। তুই জামাই রাতে থাকবি তো এই বাড়িতে। শোনো, ওই গ্রামে গঞ্জে রাত কাটানোর অভ্যেস আমার ছেলের নেই, তাই রাতেই ফিরে আসবে। হ্যাঁ কি রে, কিছু বলছিস না কেন? দিদিভাইয়ের মুখটা এমন কেন? ও বাড়িতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আগে সকলের প্রশ্নবাণ থেকে দিদিভাইটাকে উদ্ধার করি, তারপর না হয় জিজ্ঞেস করা যাবে। তোমরা কি গো, দিদিভাই এতটা রাস্তা এসেছে, কোথায় ওকে আগে একটু নিয়ে গিয়ে ঘরে বসাবে তা নয়, প্রশ্নের পর প্রশ্ন করে চলেছ। ও তো আর এক্ষুনি চলে যাচ্ছে না, বলো তো। দিদিভাই চল। দিরাগমনেতে শুনেছি জোরে আসতে হয়, জোরে না আসলে তো অমঙ্গল। না, বললো তো যে জামাই পরে আসবে। দেখো কখন আসে। আমরা আর এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব? চলো আমরা এখান থেকে যাই। এই না, আসি গো। তোর সঙ্গে কতদিন গল্প করিনি, তুই ফ্রেশ হয়ে নে, তারপর আমরা দুজনে মিলে অনেক গল্প করব। কি রে, কি ভাবছিস তুই? কিছু না রে। কিছু না যখন, তখন মুখটায় গোমড়া করে রেখেছিস কেন? কতদিন পর নিজের বাড়িতে এলি, মুখে হাসি নেই কেন তোর? কি হয়েছে দিদিভাই, বল না। বললাম তো কিছু না, আসলে একটু টায়ার্ড। টায়ার্ড না ছাই, গাড়িতে বসে বসেই তো এলি।
আমি তোকে দেখেই বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে দিদি ভাই বল না, প্লিজ বল। বললাম তো কিচ্ছু হয়নি আমার, ছাড় তো আমার। ও বুঝতে পেরেছি, জামাই বাবুর জন্য মন খারাপ, তাই না? বাবা, জামাই বাবুকে ছেড়ে দেখছি একবেলাও থাকতে পারছিস না, আর আমাকে ছেড়ে যে এই কদিন থাকলি তার বেলা তখন কি রে? দিদি ভাই তুই কি আমায় মিস করিসনি বলতো? আমি তো তোকে খুব মিস করেছি, খুব। তুই যে পুতুলগুলো নিয়ে খেলা করতিস সেগুলো আমি দেখছিলাম, আর তোকে খুব মিস করছিলাম জানিস তো। ওগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই দেখ বর বউ দুটো, তুই এদের বিয়ে দিতিস মনে আছে? এগুলো সাজানোর জন্য তোকে আমি অনেক ফুল এনে দিতাম, মনে আছে তোর? একদিন পাঁচিলে উঠেছিলাম ফুল পাড়তে, আর বাবার সে কি বকুনি, মনে আছে তোর? আপনার কি কিছু লাগবে? আরে তোমাকে তো বললাম গিয়ে শুয়ে পড়ো। এই আর কিছু ফালতু। কি রে দিদি ভাই, কিছু বলছিস না যে? আমারও তোদের জন্য খুব মন খারাপ করছিল। ছোটবেলাটাই কত ভালো ছিল, তাই না রে? দিদি ভাই আমাদের ছোটবেলার অ্যালবামটা দেখবি? দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। এই দেখ দেখ, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানি শিবন প্রাণ। অন্তবে বীণা অন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। শোনো, আমার না খুব চিন্তা হচ্ছে জানো তো। জামাই শুভর সঙ্গে এলো না কেন বলো তো? যতই কাজ থাকুক না কেন, আজ তো অষ্টমঙ্গলা। তোমার ছোট মেয়ে, তোমার ছোট মেয়ের জন্য আসেনি, ওই হচ্ছে যত গন্ডগোলের মূল। ওর কথা মাথায় রেখেই জামাই আসে। ঠিক ঠিক ঠিক, আমি যেটা বলছি সেটাই ঠিক। তাই কি? নাকি পণের টাকাটা দেওয়া হয়নি বলে ধীরাগমনের নামে মেয়েটাকে ফেরত পাঠিয়ে দিল? তবে ওই 7 দিনই, 7 দিনের জায়গায় 8 দিন হলে টাকাটা পাঠাতে লাগবে না। আপনার বড় মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। কি গো, কথা বলছো না কেন? আরে না না, তুমি উল্টো পাল্টা ভাবছো। তাই হয় নাকি? দেখো, তুমি ফোনের টাকার কথা তুললেই যদি, তাহলে বলি তোমায়, মানে শুকু শাশুড়ি মা তো বউ ভাতের দিন থেকে 7 দিন সময় দিয়েছিল, তাহলে সেই হিসেবে আরো একটু সময় তো আমাদের হাতে আছে, তাই নয় কি? সে আছে, কিন্তু
সুপুর এইভাবে আশাটা আমার কিন্তু ভালো ঠেকছে না, বলে দিলাম। আমি তো ভেবেছিলাম এই অষ্টমঙ্গলার পরে টাকাটা জোগাড় করে দিয়ে আসবো। টাকাটা জোগাড় হয়েছে বাবা? তুই আবার কেন কথা বলছিস? আমি সব জানি মা। কি জানিস তুই, কি জানিস? দিদি ভাইয়ের শাশুড়ি যখন বউ ভাতের দিন তোমাদের ঘরে ডেকে নিয়ে গিয়ে অপমান করছিল, আমি আড়াল থেকে সব শুনেছিলাম। তো এখন তোর কি বক্তব্য? আবার কি নতুন করে কোনো ঝামেলা পাকাতে চাস? না বাবা, দিদি ভাইয়ের সুখের জন্যই আমি চুপ করে আছি। কিন্তু তোমাদের একটা কথা আমি বলে রাখি, ওই অবলা মুখার্জি যদি আমার ভালো মানুষ দিদি ভাইয়ের চোখের জলের কারণ হন, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না, কাউকে না। তুই কেন কথা বলছিস? চুপ কর। আমাকে চুপ করালে কি দিদি ভাই ভালো থাকবে মা? সব গন্ডগোল হয়েছে তোর জন্য। তুই যদি এই সমস্ত ওস্তাদি না করতিস তাহলে এগুলো হতো। এখন কি চাস, কি চাস তুই বল, কি চাস? আমি শুধু একটা কথাই জানতে চাই বাবা, ওরা দিদি ভাইকে একা একা কেন পাঠালো? জামাইবাবু কেন দিদি ভাইয়ের সঙ্গে এলো না? আরে বাবা, তোর দিদি তো বললো যে তার নাকি কাজ এসে গেছে। সেটা সত্যি নাকি বাহানা আমায় জানতে হবে বাবা। তুই কি করে জানবি শুনি? দীপুবাবুকে ফোন করলেই আশা করি সত্যি কথাটা আমি জানতে পারবো। ওরা যদি কিছু মনে করে? দাঁড়াও না মা, ফোনটা করিয়ে দেখি একবার। আর দিদি ভাই যে পৌঁছে গেছে সেটাও তো জানাতে হবে বলো। দীপবাবু ওরকম মানুষ নন, উনি যথেষ্ট হেল্পফুল। তোর নট রিচেবল বলছে। অকারণে কাউকে বিরক্ত করিস না অপু। জামাই যখন বলেছে ফোন করবে, দেখি না আসে কিনা সুপুকে নিতে।